এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 মানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। ভাবা যায় উড়ানের প্রায় সাথে সাথেই একটা প্লেনের দুটো ইঞ্জিনই বন্ধ। কিভাবে সম্ভব? হ্যাঁ, ঘটনাটা খুবই মর্মান্তিক আর রহস্যময়ও বটে। একদম। গুজরাটের আকাশে সবে ভোর হচ্ছে, রানওয়ে ছেড়েছে প্লেনটা, ঠিক তখনই ককপিটে একটা আতঙ্কিত গলা, আরে ফুয়েল বন্ধ করলে কেন? আর অন্য পাইলট সে তো হতভম্ব, বলছে আমি তো কিচ্ছু বন্ধ করিনি। ঠিক এখান থেকেই শুরু এই বিভ্রান্তি, এই অজানা আতঙ্ক। চলুন এই রিপোর্টের ভিত্তিতে একটু গভীরে যাই। রিপোর্ট অনুযায়ী এটা ছিল একটা বোয়িং 737 বিমান, আর তদন্তের ফোকাসটা ছিল মানে যাকে বলে ফুয়েল সুইচ, জ্বালানি চালু বা বন্ধ করার সুইচ। আর রিপোর্টে যেটা সবচেয়ে অ্যালার্মিং লেগেছে সেটা হলো আমেরিকার যে FAA বা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু এই দুর্ঘটনার বেশ আগেই আগেই কিন্তু ওরা একটা ইঙ্গিত দিয়েছিল, বলেছিল যে 737 বিমানের কিছু মডেলে এই ফিউয়েল সুইচের লকিং সিস্টেমে একটা সমস্যা থাকতে পারে। এক্স্যাক্টলি, ওদের আশঙ্কা ছিল অনিচ্ছাকৃতভাবে ভুল করে সুইচগুলো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু মুশকিলটা হলো ওই সতর্কতাটা ছিল যাকে বলে একটা পরামর্শ, কোনো বাধ্যতামূলক নির্দেশ কিন্তু ছিল না। ফলে এয়ার ইন্ডিয়া হয়তো তখন বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি। আসলে সুইচগুলো তো সাধারণত রান পজিশনে থাকে, মানে ইঞ্জিনে তেল যাচ্ছে, হ্যাঁ, লক করা থাকে ঠিক। কিন্তু কোনোভাবে যদি কাট অফে চলে যায় তাহলে ইঞ্জিন বন্ধ, ব্যাস। আর সেদিন ওই ফ্লাইট AI-171 এর ক্ষেত্রে ঠিক তাই হলো। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে দুটো ইঞ্জিনেরই ফুয়েল সুইচ কাট অফ পজিশনে, জ্বালানি বন্ধ। ভাবা যায় পাইলটরা তখন মরিয়া হয়ে চেষ্টা করছেন ওটাকে আবার রান পজিশনে আনতে। হ্যাঁ, রিপোর্টে সেটাই বলা হয়েছে। একটা ইঞ্জিন নাকি কিছুক্ষণের জন্য চালুও হয়েছিল, কিন্তু অন্যটার চালু হয়নি, আর তার ফলে আহমেদাবাদের কাছে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা। 260 জন মানুষের মৃত্যু। ভাবা যায় না, মাত্র একজন বেঁচে ছিলেন। ওই প্লেনে নাকি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। উফ, সাংঘাতিক। এই যে এতগুলো প্রাণ চলে গেল, ওটা প্রশ্নটা বারবার তোলা হয়েছে। প্রশ্নটা খুবই সঙ্গত। এয়ার ইন্ডিয়া কি আর একটু সতর্ক হতে পারতো না? ওই যে FAA এর পুরনো সতর্কতা, যদিও সেটা পরামর্শ ছিল, সেটাকে আরেকটু গুরুত্ব দিলে কি এই বিপর্যয় এড়ানো যেত? নাকি এর পেছনে আরও কিছু ছিল, কোনো প্রযুক্তিগত সমস্যা বা ধরুন হিউম্যান এরর? সেটাও একটা দিক, কারণ অনেক বিমান বিশেষজ্ঞই বলছেন টেক অফের সময় বা তার ঠিক পরপরই ভুল করে ফুয়েল সুইচ অফ করে দেওয়াটা মানে প্রায় অসম্ভব। কেন? কারণ তখন পাইলটদের হাত সাধারণত অন্য কন্ট্রোল নিয়ে ব্যস্ত থাকে, থ্রটল, ইয়ক এইসব। ফুয়েল সুইচে হাত দেওয়ার কথাই না। আচ্ছা, তাহলে কিভাবে ঘটলো এমনটা? রিপোর্টও কিন্তু বলছে যে বোয়িং আর এয়ার ইন্ডিয়া দুজনের ভূমিকা নিয়েই এখনও প্রশ্ন আছে, তদন্তের দরকার আছে। একদম, এখনো অনেক ধোঁয়াশা। তার মানে সব মিলিয়ে দেখলে মূল রহস্যটা কিন্তু এখনও ওই ফুয়েল সুইচ, তার ডিজাইন, তার সম্ভাব্য ত্রুটি, এসবকে কেন্দ্র করেই ঘুরছে। ঠিক। আর একই সাথে প্রশ্ন উঠছে এয়ার ইন্ডিয়া কেন ওই পরামর্শমূলক সতর্কবার্তা পেয়েও যথেষ্ট ব্যবস্থা নেয়নি। তাদের তখনকার সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে ছিল? এই ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, বিশেষ করে বিমান নিরাপত্তার ক্ষেত্রে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, যখন একটা সম্ভাব্য টেকনিক্যাল ফল্টের কারণে এতগুলো জীবন চলে যাওয়ার ঝুঁকি থাকে, তখন ওই পরামর্শমূলক আর বাধ্যতামূলক সতর্কবার্তার মধ্যে ফারাকটা ঠিক কতটা রাখা উচিত? ঠিক, মানে ঝুঁকির মাত্রাটা যখন এত বেশি, তখন তো ঢিলেমি দেওয়ার সুযোগ থাকে না। কতটা তৎপর হওয়া উচিত? এই প্রশ্নটাই হয়তো AI-171 দুর্ঘটনার থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা, ভবিষ্যতের জন্য একটা বড় চিন্তার বিষয়।